ক্রিয়েটিভ এইচডি শোর সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের আমার গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের গল্প বংশ বিস্তার। সমগ্র কাহিনী পরিকল্পনা ও রূপায়ণে হিরণ্ময়। আজকের গল্প বংশ বিস্তার। একটা চা দাও তো অনুদা বলেই বেঞ্চিতে বসে পড়ল আকাশ। দিচ্ছি, বসো। কোথায় গেছিলে, এত হাঁপাচ্ছ? আর বলো না, গেছিলাম শ্রীরামপুরে। ভরতপুরে তো কোনো ভালো মেকানিকই নেই। আমার ইঞ্জিন ভ্যানটা কদিন ধরে এত ঝামেলা করছে যে কি বলবো। মনুদা চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বলল, ও তা হলো কিছু, মেকানিক পেলে? আকাশ বলল, হ্যাঁ পেয়েছি একজনকে, কথা হয়েছে, কাল আসবে সারাতে। চায় চুমুক দিতে দিতে বলল আকাশ। হঠাৎ দোকানের ভিতর থেকে একজন বেরিয়ে এলো। চললাম খুড়ো, চায়ের পয়সাটা দিয়ে বেরিয়ে গেলাম। তার মুখটা গামছা দিয়ে ঢাকা। আকাশ খুড়োকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো খুড়ো, এটা কে অমন গামছা ঢাকা দিয়ে পালালো? ছোট ডাকাত নয় তো? মনু কাকা হেসে বললেন, আরে না 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 না, ও তো আমাদের প্রশান্ত, চিনতে পারলি না? কাল রাতে নারকেল পাড়তে গাছ উঠেছিল, ওর চোখে একটা পোকা হঠাৎ কামড়ে দেয়। সকালে উঠে দেখে পুরো মুখটা ফুলে গেছে, তাই শ্রীরামপুর হাসপাতালে যাচ্ছে। আকাশ বলল, তাই নাকি? এর জন্য আবার হাসপাতালে যেতে হয়? ঘরই একটু পথ্য করে নিলে হয়, তা নয় কাজকর্ম ফেলে বাবু চললেন হাসপাতালে। ছোট্ট সব আদিক্ষেতা। মনু কাকা বললেন, না রে, অনেকটা ফুলেছে, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? যা দিনকাল পড়েছে, কি থেকে কি হয়। আকাশ চা খাওয়া শেষ করে উঠে পড়ল। চায়ের দাম দিতে দিতে বলল, তুমি কি আবার হাসপাতালের দালাল হলে নাকি গো কাকা? বলেই হো হো করে হেসে বেরিয়ে গেল। রাতে খেতে বসে আকাশ বুঝতে পারল সকালের ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। আকাশের মা, দাদা, বৌদিরা আলোচনা করছিল খেতে ধান বসাতে গিয়ে পাশের বাড়ির বাসব কাকা আর তার ছেলে নন্দ দুজনেই এক পোকার কামড় খেয়েছে। তারকের মতো তাদেরও ফুলে ঢোল হয়েছে পা, তাদের কামড়েছে পায়ে, তারাও হাসপাতালে ভর্তি। আকাশ সকালের তারকের অবস্থার কথা তাদের বলল। সবাই এবার বেশ চিন্তিত হয়ে পড়ল। এইভাবে 2-4 দিন কাটল। এর মধ্যে আকাশের কানে এলো আরো অনেকের এভাবে পোকার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হবার কথা। এর মধ্যে এলো একটা দুঃসংবাদ। আকাশ জানতে পারল প্রশান্ত মারা গেছে। তার সারা শরীর নাকি পচে গেছিল। নন্দুর অবস্থাও ভালো নয়। সমস্ত ভরতপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হেলথ সেন্টার থেকে লোক এলো, সমস্ত গ্রামের আনাচে কানাচে পোকা মারার কীটনাশক ছড়িয়ে গেল, কিন্তু পোকার কামড় বন্ধ হলো না। গ্রামে মৃত্যুর সংখ্যাও বাড়তে লাগলো। আকাশ গ্রামের জোয়ান ছেলে, সে তার আরো কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে খুঁজতে বেরোলো সেই পোকা। যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে গেল তারা। সাথে নিয়ে গেল লোহার পাম্প, অ্যাসিড, আগুনবাতি ও পোকা মারার বিষ। নন্দুকে যেখানে ওই পোকাটি কামড়েছিল সেখানে গিয়ে তারা চারপাশটা ভালো করে দেখতে লাগলো। তেমন কিছু তাদের প্রথমে চোখে পড়ল না। পাশেই ছিল একটা বড় পুকুর। আকাশরা লক্ষ্য করল পুকুরের একপাশে 3টি হাঁস মরে পড়ে আছে। তাদের শরীরগুলো বিভৎসভাবে ফুলে গেছে, শরীরের বিভিন্ন অংশে খুবলে খাওয়ার চিহ্ন। এবার তারা ভালোভাবে লক্ষ্য করল পুকুরের পাশ দিয়ে একটা মাটির ফাটল দেখা যাচ্ছে। আকাশ তার সঙ্গীদের বলল, শাবল দিয়ে খুঁড়তো জায়গাটা। আকাশের বন্ধুরা শাবল দিয়ে খুঁড়তে লাগলো। কিছুটা খোঁড়ার পর তাদের চোখে পড়ল অসংখ্য গুবরে পোকার মতো দেখতে এক ধরনের পোকা জায়গাটাতে কিলবিল করছে। কয়েকটা তাদের দিকে ধেয়ে আসলো। তারা তড়িঘড়ি ওই জায়গাটায় অ্যাসিড ঢালতে আরম্ভ করলো। পোকাগুলো পুড়ে গেল, কিন্তু পাশ দিয়ে আরো পোকা বেরোতে লাগলো। তাদের অ্যাসিড শেষ হয়ে গেল। পিল পিল করে পোকা বেরোতে আরম্ভ করলো। নিরুপায় হয়ে তারা পালিয়ে এলো। তারা দেখলো হাজার হাজার পোকা পুকুরটার পাশ দিয়ে বেরোতে আরম্ভ করেছে। আকাশ ও তার বন্ধুরা সোজা গেল হেলথ সেন্টারে। তারা বুঝতে পারলো তাদের বিপদ আসন্ন। হেলথ সেন্টারের অধিকর্তা ডক্টর পরশমণি দাসকে তারা সব কথা খুলে বলল। উনিও খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন,
আমিও তো আমার দীর্ঘ কর্মজীবনে এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। পোকাগুলো এলোই বা কোথা থেকে? তিনি অনেক ভাবলেন, তারপর তার ফোনের ডায়েরি খুলে অনেককে ফোন করতে লাগলেন। অবশেষে তার চেয়ারে থপাস করে বসে পড়লেন। আকাশ ও তার বন্ধুরা জানতে চাইল কি ব্যাপার। তিনি গম্ভীর গলায় বললেন, ব্যাপার খুব সাংঘাতিক। একটা কথা আমায় বলো তো তোমরা, পোকাগুলো কি বেগুনি রঙের আর মাথার দিকটা লাল রোয়ার মতো আছে? আকাশরা হ্যাঁ বলতেই তিনি শিউরে উঠে বললেন, সর্বনাশ! এই পোকার নাম কিকাটিপেলো। এর এক বিরল প্রজাতির পোকা। এদের দেখা মেলে মালয়েশিয়ার প্রত্যন্ত জঙ্গল দ্বীপে। এদের কামড়ের বিষ সাপের থেকেও মারাত্মক। এদের কামড়ে প্রথমে শরীর ফুলতে থাকে, তারপর পচে যায়। আরো যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো এরা অত্যন্ত দ্রুত গতিতে বংশ বিস্তার করতে পারে। প্রতি মিনিটে এরা 500-ও বেশি ডিম পাড়ে। কিন্তু আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না যে ওই ভয়ঙ্কর পোকাগুলো এখানে এলো কিভাবে। আকাশের বন্ধু রাজু দাঁড়িয়ে সব শুনছিল। সে বলল, আমি জানি, এই নিশ্চয়ই তামুদার নার্সারি থেকে, অর্থাৎ কিনা ওয়াইল্ড নার্সারি থেকে ছড়িয়েছে। ওয়াইল্ড নার্সারি? তামুদার কাছে বিভিন্ন দেশ বিদেশের গাছ আসে। আমাদের গ্রামেরও অনেকেই কেনে সেই গাছ। আমার দৃঢ় ধারণা সেখান থেকেই এই পোকা কোনোভাবে এসেছে। রাজুকে থামিয়ে ডাক্তারবাবু বললেন, বুঝেছি, কিন্তু আমাদের হাতে যে আর একদম সময় নেই আকাশ। এই গ্রাম আমাদের সবাইকে এক্ষুনি ছেড়ে যেতে হবে। আর কলকাতা থেকে কোনো সায়েন্স ল্যাবরেটরিতে গিয়ে এদের মারার এক বিশেষ রাসায়নিক আনতে হবে। হোস পাইপের সাহায্যে তা ছড়িয়ে এদের মারার ব্যবস্থা করতে হবে। চলো 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 সবাইকে তাড়াতাড়ি গ্রাম ছাড়তে বলো, না হলে এই গ্রামে আর কেউ জীবিত থাকবে না। আকাশও তাড়াতাড়ি বেরিয়ে এলো। ততক্ষণে সবে সন্ধ্যা নামছে। ছুটতে ছুটতে বাড়ি এলো। এসে দেখলো বাড়িতে কেউ নেই। সে আঁতকে উঠলো। তার বাড়ির উঠোন দেওয়াল সব ওই পোকাতে ভরে গেছে। তার দিকে ক্রমশ এগিয়ে আসছে তারা। আকাশের গলা শুকিয়ে গেল। আধো অন্ধকারে সে দেখলো চারপাশের গাছপালা, বাড়ি ঘর সব ভরে গেছে ওই পোকায়। সে রুদ্ধশ্বাস গতিতে দৌড়তে লাগলো। লক্ষ লক্ষ কিকাটিপেলো তার পিছনে যেন মৃত্যুরূপী দৈত্যের মতো ছুটে আসছে। শেষ হলো আজকের গল্প।